দেখা যাচ্ছে। বলে কি কি যোগ্যতা আছে? বলে ওনার যা রূপের খনি রে ভাই, এত রূপ যে রূপের কোনো সীমা নেই, যে রূপের কোনো কল্পনা করা যায় না। এত রূপের খনি প্রাণ গোবিন্দ কৃষ্ণ। বোঝা গেল? বলে আর কি ক্ষমতা আছে, আর কি যোগ্যতা আছে ওনার? বলে ইচ্ছা মাত্রেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিতে পারে, ইচ্ছা মাত্রেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারে। আচ্ছা, এত বড় যোগ্যতা, যার সঙ্গে পীড়িত করব তার যদি এরকম যোগ্যতা থাকে, মেয়েরা কাকে বিবাহ করতে চায়? যার সঙ্গে বিবাহ করবে, যার গলায় মালা দেবে, সে যেন বেশ ভালো ধনী হয়, সে যেন ভালো দেখতে হয়, তার যেন ভালো যশ থাকে, তার যেন খুব স্মার্ট থাকে, ভালো শিক্ষিত হয়, সব জানতা হয়, বলবান হয়, সব যেন তার থাকে। আচ্ছা, আমার প্রাণ গোবিন্দের কোনটা নেই? বলে রূপে, গুণে, যোগ্যতায়, বিদ্যায়, তুমি যেদিক বৈরাগ্যে, যশে, তুমি যেদিকে যাবে পুরো পূর্ণ। কিসে পূর্ণ? সবটাতে পূর্ণ। আর তিনি হলেন সব থেকে বড় কথা হলো যেটা, সেটা হলো তিনি পার্মানেন্ট, তিনি অপরিবর্তনীয়, তিনি কনস্ট্যান্ট, তিনি ধ্রুবক, তিনি নন ম্যাটেরিয়ালস, কোন প্রাকৃত বস্তু তাকে স্পর্শ করতে পারে না। তিনি অপ্রাকৃত তত্ত্ব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তাহলে পীড়িত যদি করি, ভালোবাসা যদি করি, তাহলে এই ভালোবাসার তিনি হারালে তবে তো আমি কাঁদবো, তিনি হারাবেই না, আর আমার কোনদিন কাঁদতে হবে। কিন্তু এই জগতের ভক্তরা, এই জগতের মানুষ বোঝে না। এরা যার সঙ্গে পীড়িত করে সে পুরুত করে পটল করে, আর এরা বুক চাপড়ে কাঁদে শুরু করে। এই কথা ঠিক কি না? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ভগবান মিজমিজ করে হাসে, বলে তোদের মাথার আর কিচ্ছু আছে? আমি যদি কালকের ওর ব্যাটারিটা খুলে নিই, তোমাকে ছাড়া বাঁচবো না, তুই তাহলে কালকে মরে যাবি তো? হ্যাঁ, ভগবান ওই জন্য সবসময় এদের রং তামাশা দেখে দেখে মিজমিজ করে। ভগবান হাসিটা কিরকম গো? মিজমিজ করে হাসে। মানে এত রং তামাশা আমাদের দেখে, উনি শুধু হাসে, কিচ্ছু বলে না। আচ্ছা, কত ধৈর্য বলো তো আমার প্রাণ গোবিন্দের? হ্যাঁ, তার ধৈর্যের কোনো সীমা আছে? তার ধৈর্যের কোনো সীমা নেই। সব জানে, কিন্তু কারোর কথা কারোর বলে। তোমাদের যদি একটা কথা শুনে পারো, তোমাদের পেটে সহ্য হয় না, এক্ষুনি সকলের কাছে গল্প না করেও ঠান্ডা হয়। আচ্ছা, গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যে যা করছে সব জানে তো? আচ্ছা, উনি কার কাছে গল্প করতে চাইব? কারোর কাছে গল্প করে? সব জানে, কারোর কিচ্ছু বলে না, শুধু মিজমিজ করে হাসে। মৃদু মন্দ সুহাস্য সুভাষ্য যুতং, মৃদু মন্দ সুভাষ্য যুতং, ভজ কৃষ্ণ নিধি ব্রজরাজ সুতং, কৃষ্ণ নিধি ব্রজরাজ সুতং, ভজ কৃষ্ণ নিধি ব্রজরাজ সুতং। মৃদু মন্দ সুহাস্য সুভাষ্য, সবসময় মৃদু মন্দ হাসি, আর তার সুন্দর মিষ্টি ভাষা। কিরকম তার মিষ্টি ভাষা? বলে বেনু বিনারব মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা। ভাষার কথা বলতে গিয়ে বলছে, কি বলছে? বেনু বিনারব মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা, কণ্ঠে মধুর ভাষা। কণ্ঠে কিরকম ভাষা? মধুর ভাষা। বলে কিরকম মধুর? বলে বেনু বিনারব মানে পরাভব, বেনু বিনারব মানে পরাভব। মানে কি গো জানো? কি হলো এত খ্যাটখ্যাট করছে কেন? পরাভব মানে পরাজিত হয়ে যায়। কণ্ঠে মধুর ভাষা, তাহে অবিরাম গায়ে হরি নাম, জাগায়ে প্রেম পিপাসা। ওই মধুর কণ্ঠে আবার হরিনাম গাইছে। কে গাইছে? মহাপ্রভু। হ্যাঁ, তাহে অবিরাম, অবিরাম বিরামহীন, তাহে অবিরাম
গায়ে হরি নাম জাগায়ে প্রেম পিপাসা। আমাদের সকলের মধ্যে প্রেমের পিপাসার সঞ্চার করছে। গাও গাও ওরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল হইয়াম। কি কথা মহাজনের! গাও গাও নিরন্তর গৌ সুন্দরের গুণ কীর্তন করো, প্রাণ ভরে তার গুণ গাও, সব সময় গুনগুন করে বাড়িতে মহাপ্রভুর কীর্তন গাও, হরে কৃষ্ণ মহামন্ত্র গাও, সারাদিন হাতে কাজ করো, দৌড়াও, ঝাড়ু দাও, আমান্য করো, রান্না করো, ঘর মোছো, বাথরুমে যাচ্ছ তখনও পর্যন্ত গাইতে থাকো, বিরাম করো না। হ্যাঁ, নিরন্তর গাইতেই থাকো, গাইতেই থাকো। কেন গাইবো? বলে মহাপ্রভু তো বলেছেন কীর্তনীয় সদা। মুখে সর্বদাই কি থাকবে? কৃষ্ণ কীর্তন। মুখে সর্বদাই কি থাকবে? কৃষ্ণ কীর্তন থাকবে। যে নিরন্তর মুখে কৃষ্ণ নাম করে তার মতো ভাগ্যবানের সংসারে আর কোথাও নাই গো, তার মতো ভাগ্যবান আর কেউ নাই। আর তার সঙ্গ যে করে তার ভাগ্যের সীমা, তার সীমা নাই, তার ভাগ্যের সীমা। এই জন্য এ কোনো সাধারণ কথা নয়। ভগবানকে জানা, ধীরে ধীরে শুনতে 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 ভগবান সম্বন্ধে কিঞ্চিত কণা হলেও দিব্য জ্ঞান লাভ হবে। আমাদের সময় শেষ। আজকের এই পর্যন্ত হরিকথা বিশ্রাম থাক নাকি? হরিবল আমি বলেছিলাম 10টা থেকে 1টা পর্যন্ত করবো, 1টা বেজে গিয়েছে।